গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 10টা 10। তো দেখো এদিকে কিন্তু আমার ভাগ্নি বিছানা পুরো বেডশিট পাল্টে দিয়েছে, পুরো গোছগাছ করছে ঘর বাড়ি। এখনও এই যে এদিকে টেবিল পরিষ্কার করছে। আজকে যেহেতু রবিবার বাড়ি থাকে, তো রোববার দিনই বেশি কাজটা করে, অন্যদিন টাইম পায় না, পড়াশোনাতেই ব্যস্ত থাকে। তো দেখো সব কাজ করছে, এখনও ঘর বাড়ি এদিক ওদিক হয়ে আছে। এদিকে দেখো মামা এখনও ঘুমাচ্ছে। কি অবস্থা ঘর বাড়ি। তো আজকে আমরা সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা খুব ভালো, ভীষণই রোদ্দুর। আর কিন্তু দেখো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ভাগ্নি কিন্তু বই পড়ছে। একটু আস্তে আস্তে আস্তে, এত তাড়াতাড়ি পড়লে কি করে হবে। ও কিন্তু বই পড়াশোনায় ব্যস্ত, চা খেয়ে নিচে ঘরবাড়ি গুছিয়ে কিন্তু বই পড়ছে। আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি, লোটে মাছের নতুন রেসিপি কিভাবে করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো লোটে মাছটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু যা যা মশলা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন আছে, এখানে ধনিয়া পাতা আছে, এখানে কিন্তু কাঁচা লঙ্কা, একটু আলু দেব, আলু আছে, পেঁয়াজ, টমেটো, আর এটা আছে কিন্তু জিরে আর ধনিয়ার গুঁড়ো একসাথে করে গুঁড়ো করে রাখা আছে। তো আমি মশলাটা করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা করে নিয়েছি, একে একে সব মশলা দিয়ে দেবো এখানটায়। প্রথমে কিন্তু আদা রসুন বাটা, লবণ হলুদ দিয়েছি, এটা কিন্তু লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল না হলে কিন্তু লোটে মাছটা ভালো লাগবে না। তারপরে দেখো পেঁয়াজ, টমেটো, আলু সব কিন্তু আমি একবারে এখানটায় ম্যারিনেট করে তারপরে কিন্তু কড়াইতে দেবো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা কিন্তু হালকা এবার একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে কিন্তু ঢেকে দিয়ে আস্তে করে দেবো গ্যাস আস্তে করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু লোটে মাছ রান্না পুরো কমপ্লিট। আমি কিন্তু ওইভাবে ঢেকে দিয়েছিলাম আর কিন্তু কিচ্ছু করিনি। তো দেখো তেল ছেড়ে দিয়েছি, এবার কিন্তু আমার লোটে মাছটা পুরো কমপ্লিট, একটু কিন্তু ঝোল থাকবে না, এটা কিন্তু পুরো এরকম বসা বসা হবে। দেখো পুরো তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু ধনিয়া পাতাটা দিলেই কিন্তু আমার লোটে মাছ রেডি। ধনিয়া পাতা দিয়ে কিন্তু ঢেকে দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। গাইস দেখো আমি কিন্তু এখানটায় ভাগ্নির জন্য ছাতু গুলেছি, ও কিন্তু লবণ দিয়েই খায় শুধু। আর ওকে বলবো যে নাও কমপ্লেনটা খেয়ে নাও, ও কিন্তু সে সকাল থেকে বই পড়েই যাচ্ছে। আর বই পড়া হয়নি এখনো, নাও কমপ্লেন নিয়ে এসছি তোমার জন্য, একটু খেয়ে নাও, অনেক কষ্ট হয়ে গেছে। তুমি লম্বা হবে ওর জন্য, তুমি তো নাটা হয়ে যাচ্ছে। আমরা বর ভাড়া দিয়ে নিয়ে আসবো, কোনো ব্যাপার না, তুমি কমপ্লেনটা খাও। না না গাইজ এটা কিন্তু ছাতু, ও কিন্তু ছাতু খায় রোজ সকালে। ছাতু গুলে দিয়েছি, আজকে কিন্তু সকালে খাওয়া হয়নি, ওর জন্য। ছাতু কিন্তু হাইজিনের জন্য ভীষণ একটা উপকার জিনিস, তোমরা সবাই খাও। কে খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো লোটে মাছ কিন্তু তোমাদের দাদাভাই এত ভালো লেগেছে বলে আবার নিচ্ছে। তো কেমন হচ্ছে লোটে মাছটা? আর এইদিকে দেখো ফল কাটা রেডি, ভাত খাওয়ার পরে কিন্তু আমরা সবাই ফল খাই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে ফল খাওয়া হচ্ছে, ভাগ্নি খাচ্ছে, মেয়েও খাচ্ছিল। এদিকে দেখো বাপ মেয়ের দুষ্টুমি চলছে। এইদিকে দেখো বাপ মেয়ে সারাদিন দুষ্টুমি চলে। ওই দেখো পুতুলটাকে ধরে আদর করছে বলে ও আদর করতে দেবে না, ওর এত হিংসা, ও কারোর কাছে যেতে দেবে না ওর পাপাকে, ওর পাপার কাছে শুধু ওই যাবে। আরে ওটা তো ডল, তুমিই তো বাবার মেয়ে। দেখো দেখো দুষ্টুমি শুরু হচ্ছে, মারপিট শুরু হয়ে গেছে। গাইস দেখো তোমাদের কারা এরকম করো তো কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, তোমরা সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে।